আমার আজকের গল্পর নাম হচ্ছে টাটা শব্দটা আর শোনা যায় না। প্রতিদিন সকালবেলা যখন আমি অফিসে যেতাম, দরজা পর্যন্ত এগিয়ে দিতে আসতো সে, আর হালকা করে মিষ্টি হেসে বলতো, টাটা, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। এখন মনে হয় এই টাটা শব্দটা দিনের প্রথম আশীর্বাদ ছিল আমার। এখন ঘরটা নীরব, পিছন দিকে তাকালে শুধু ফাঁকা অন্ধকার বলে মনে হয়। দুপুরে 1টা বাজলেই ফোনটা বেজে উঠত। আমি বিরক্ত হয়ে রেগে মেগে অনেক কথা বলতাম। ফোন আসাতে বিরক্ত হয়ে বলতাম, আরে ফোনটা রাখো, কাজ করতে দাও। তখন 1 সেকেন্ড সময় নষ্ট করতো না, ফোনটা কেটে দিত। তারপরে ফোনটা কেটে দিত, 10 মিনিট যেত না, আমার মনটা ছটফট করতো। মনটা বলতো যে আমি এরম বকলাম। আমি ফোনটা নিজেই ধরতাম, আবার ফোন রিং ব্যাক করতাম। আর অবাক কাণ্ড, সঙ্গে সঙ্গে ফোন ধরে নিত। আমি ফোন করার সঙ্গে সঙ্গে ফোনটা ধরে ফেলতো, যেন অপেক্ষা করতো কখন আমি ফোনটা করব। ওপার থেকে আমাকে বলতো, আমি জানতাম তুমি আমাকে ফোন করবে, আর একটা মিষ্টি হাসি হাসতো। এই যে আমি তোমার উপর এত রেগে গেলাম কারণ ছাড়া, তুমি আমার উপর তো রেগে গেলে না, আমাকে তো কেউ বকলে না, কেন তুমি এই রকম? তখনও আবার মিষ্টি হেসে বলতো, তুমি যখন আমার উপরে রেগে যাও, খেকিয়ে ওঠো, তখন আমি বুঝি তোমার শরীরটা ভালো আছে। সকালে অসুস্থ অবস্থায় অফিসে যাও, আমি বেলাতে ফোন করি, আর তুমি যখন চেঁচিয়ে মেচিয়ে আমাকে বলো, খেকিয়ে ওঠো, তখন আমি বুঝি তোমার শরীরটা ভালো আছে। তখন আমি দুপুরে শান্তিতে একটু ঘুমাতে পারি। তখন আমি বলতাম, ঠিক আছে বাবা, ঠিক আছে, রাখো, অনেক হয়েছে, এবার তুমি খেয়ে নাও তো। তখনও আমাকে বলতো, তোমার খাওয়া না হলে আমি কি খেতে পারি? তখন আমি বলতাম, ঠিক আছে, আমি খেয়ে নেব, তুমি খেয়ে শুয়ে পড়ো। হায় বিধাতা, আজ সেই ফোনটা আর বাজে না। 1টা বেজে যায়, 1টা 10, 5 অপেক্ষা করি, কিন্তু ফোন বাজে না। কিন্তু কেউ জিজ্ঞেস করে না খেয়েছো, আর সে ফোনটাও আসে না। আবার অফিস থেকে যখন ফিরছি, সন্ধে হবার আগেই ফোনটা বেজে উঠত। বলতো, কি গো, তোমার আজ থেকে দেরি হবে? আমি তখন বলতাম, কেন, আমি তো আসছি, আমি বাজারে আছি, এই এসে যাব, কিছুক্ষণ পরেই এসে যাব। বলতো, তুমি এত দেরি করছো, আমার ভালো লাগে না একা একা ঘরে, মেয়েটাও এখনো ঘরে আসেনি, আমার ঘরে একা থাকতে ভালো লাগে না। আমি বলতাম, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি বাজার থেকে, সামান্য সময় লাগবে, একটু ওয়েট করো তুমি, আমি ফিরে আসছি। আজ অফিস থেকে বাজারে আসলে কেউ বলার নেই তুমি কোথায় আছো। বাজারে একা একা উদাসভাবে আমি এদিক ওদিক ভটকাই ঘুরি, কিন্তু কেউ বলার নেই তুমি কোথায় আছো। আর আগের মতো কেউ চা নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকে না, আর বলেও না, তুমি পা হাত পা ধুয়ে নাও, তোমার জন্য চা করেছি, তুমি চা খাবে, কেউ বলে না। আর দরজার দিকে তাকিয়ে থাকি আসার সময়, ভেতরটা ফাঁকা, কেউ বলার নেই তুমি ভেতরে এসো, চা করেছি। কিচেনে আলো জ্বলছে, ঠাকুর ঘরে একটা লাইট জ্বলে, কিন্তু কিচেনে অপেক্ষা করে না আর কেউ। ঘরের ভেতরে এখনো তার কণ্ঠস্বর যেন ঘোরাফেরা করে বেড়ায়, আর বলে, তুমি না খেলে আমি তো খেতে পারি না। আমার মনটা ছটফট করে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকি বিভিন্ন সাইটে, যেখানে যেখানে ও বসে থাকতো, সবটাই আমার মনে পড়ে।
কিন্তু মানুষটা আজ নেই। তারপরে ক্লান্ত শরীরে চেয়ারে এসে বসি আর মনে মনে ভাবি, অনেক কিছু মাথার মধ্যে এসে জমা হয়, সেই সবগুলোই ভাবতে থাকি। ভালোবাসা আসলে অভিমানে, রাগে, ছোট ছোট ফোন কলে লুকিয়ে থাকে, ছোট ছোট হাসি, ছোট ছোট হাতের অঙ্গ নড়াচড়া, সবটাই লুকিয়ে থাকে। যখন মানুষ থাকে তখন বোঝা যায় না, আমরা কেউ বোঝার চেষ্টাও করি না, অবহেলা করি। কিন্তু এই ছোট্ট ছোট্ট শব্দগুলো, ছোট ছোট ফোন কলগুলো, ছোট ছোট ভালোবাসাগুলো মনের মধ্যে তখন একটা বড় আকার নিয়ে থাকে। তখন ব্যথা বেদনা মনের মধ্যে ছটপট করে, তখন আর কিছু করার থাকে না আমাদের। যখনও ছিল ঘরটা জমজমাট ছিল, এখন ঘরটা শুনশান, একা আমি, কেউ কোথাও নেই, নিস্তব্ধ বিরাজ করছে ঘরের মধ্যে। কেউ কিছু বলার নেই, কেউ দেখার নেই, কেউ আসার নেই, একা বসে থাকা আর স্মৃতিগুলো মনে করা। একদিন অফিস থেকে ফিরে চা বানাতে গেছি, নিয়ম অনুযায়ী 2 কাপ পেরেছি, 2 কাপে চা করব। হঠাৎ মনে পড়ল, আর আমি তখন করলাম কি, 1টা কাপ তুলে আলমারিতে রেখে দিলাম, 1টা কাপে চা বানালাম। চা খেতে খেতে বললাম, দেখো আমি কিন্তু চা খেয়েছি, তুমি কিন্তু যেখানেই থাকো তুমি কিন্তু খেয়ে নিও, আমি চা খেয়েছি, তুমি চিন্তা করো না, এখন আমার সব সয়ে গেছে, তুমি যা যা করতে সবটা আমি করি এখন, তাই সব আমি শিখে গেছি। তুমি বলতে না যে তুমি কিছু শিখলে না, আমি না থাকলে কি করবে, কিন্তু আমি আস্তে আস্তে সব শিখে গেছি, তুমি আমাকে শিখিয়েই দিয়ে গেছো। ঘরের নীরবতার মধ্যে দিয়ে মিষ্টি একটা হাসি ভেসে উঠল। হয়তো সত্যিই তুমি আছো আশেপাশে, আবার হয়তো তুমি নেই, আমি তো কিছুই বুঝতে পারি না। তবে তোমার আনাগোনা আমার অনুভব হয়, আমি বুঝতে পারি যেন তুমি আমার আশেপাশেই আছো, আমার স্মৃতিতে, আমার মনের মধ্যে তুমি সব সময় আছো। তাই বলি শিপ্রা, ভালোবাসা কখনো পুরোপুরি চলে যায় না, ভালোবাসা বেঁচে থাকে তার স্মৃতির মধ্যে, কথাবার্তার মধ্যে, চলন বলন, ঘরের মধ্যে, আশেপাশের সমস্ত বস্তুর মধ্যে সেই ভালোবাসা লুকিয়ে থাকে। আর সেটাই আমার আজকের পাওনা। এইভাবেই আমি তোমার কাছে থাকবো চিরকাল।